ওরে নাম সংকীর্তন হরে মহাযজ্ঞ ওই কলির কালেতে কোটি জন্মে পাতক নাশে তারক ব্রহ্ম নামে নামেতে হরি বল হায় রে কোটি জন্মে পাতক নাশে তারক ব্রহ্ম নামে নামেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে ও কৃষ্ণ নাম নিলে যার নাম নিলে যার ধরে নয়ন ও মনের ময়লা কেটে যায় রে সে হয় রে নির্মল হরি বল হরে ও কৃষ্ণ নাম নিলে যার নাম নিলে যার চলে নয়ন ও মনের ময়লা কেটে যায় রে সে হয় রে নির্মল ও কৃষ্ণ নাম নিলে যার চলে নয়ন মনের ময়লা কেটে যায় রে সে হইলে নির্মল। ওরে মিলে কত সাধনের দল ধুলি মাত্রে অঙ্গেতে মিলে কত সাধনের দল ধুলি মাত্রে অঙ্গেতে কত সাধনের দল ধুলি মাখিলে অঙ্গেতে। নেচে নেচে করিলে কীর্তন ও দেহের মধ্যে আছে যত পাপ ভক্তি গো আয় গো নেচে নেচে করিলে কীর্তন ও দেহের মধ্যে আছে যত পাপ ভক্তি গো হায় রে
তাহলে এই হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন হলো এই কলির যুগে যে সংকীর্তন সত্য ত্রেতা দাপরে ছিল না। এই মধুমাখা হরিনাম হলো কলির যুগে। তাই এই হরিনাম সংকীর্তন এই যে হরিনাম সংকীর্তন হয় মা, এই হরিনাম সংকীর্তন আমার অদ্বৈত প্রভু আমার নিত্যানন্দ প্রভু আমার গৌর হরির কাছে নিবেদন করেছিলেন। গৌর হরি, কলির জীবের হাতে সময় নাই, কলির জীবের হাতে সময় নাই। অল্প দিনে অল্প সময়ে কেমন করে কলির জীব উদ্ধার হবে? হরি বলে। এজন্য আমার মহাপ্রভু সংবিধান দিয়েছিলেন এই হরির নাম মহা সংকীর্তন। মহাজন বললেন, দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, আমি দেখো নিতাই চাঁদে ওরে দেখো নিতাই চাঁদে করুণা গো, এই কলির যুগে দেখো নিতাই চাঁদের করুণা। ওরে দেখো নিতাই চাঁদে হরি বল। করুণা হে আজি দেখো নিতাই চাঁদে করুণা। আরে কলিতে কি তন যা প্রভু আরম দিলা মোহা ভাবরে। ওরে কলিতে কি আরে ওরে কীর্তন ওরে আরো বিলাম ভাব রে। ওরে পুরাইতে আমার তো ওই তেরবা বাসনা হে গৌর আমার পুরাইতে অদৈ অদৈতের বাসনা। ওরে পুরাইতে ওই পেরমা সোনা হে ওগো পুরাইতে পেরমা সোনা। আজি অদ্বৈতের বাসনা পূরণ করিতে ভগবাদি অদ্বৈতের বাসনা পূরণ করিতে। আরে অদ্বৈতের বাসনা পূরণ করিতে হরে অদ্বৈতের বাসনা পূরণ করিতে।
বেশে আসলেন প্রভু এত রাতে অদ্বৈতের বাসনা পূরণ করিতে ওরে কান্দার বেশে আসিলে এদরাতে দইতের বাসনা পূরণ করিতে ওরে আমার গৌর এলেন এত রাতে আমার অদ্বৈতের বাসনা পূরণ করিতে ওরে গৌড়েলে ওরে দরাতে ও দইতের বাসনা পূরণ করিতে ওরে পুরাইতে অদ্বৈ অদ্বৈতের বাসনা হয়াজি ওরে পুরাইতে তেরে বাসনা এবার কলির পবন গৌর হরি আমার পূর্বজন্মে রাজার পুত্র ছিলেন মায়েরা লক্ষ্য করুন দাপর যুগে তিনি কৃষ্ণ কলি যুগে তিনি গৌর যিনি রাজার পুত্র ছিলেন রাজার পুত্র হইয়া তার রাজত্ব ছেড়ে দিয়া তিনি কাঙ্গাল বেশ ধারণ করে কলি যুগে আসলেন কেন আসলেন জানেন কলির জীব হয়েছে কাঙ্গাল কলির জীবের আমার বলতে কিছু নাই কলির জীবের হাতে সময় নাই কাঙ্গাল হইয়া আসলেন এমন কাঙ্গালকে উদ্ধার করার জন্য তিনি আসিয়া এই হরিনাম সংকীর্তনের বিধান দিলেন ওরে কলির জীব কে কতদিন এই ধরাধামে থাকবে সকলেই আমার জানা কিন্তু আমার মনে বড় বাসনা তোমাদেরকে যেন আমি অল্প দিনে অল্প সময়ে উদ্ধার করে নিতে পারি হরিবল তাই কলির যুগে আসিয়া হরি নাম সংকীর্তনের সংবিধান দিলেন আজকে আপনারা যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন এখানে পুরোহিতের প্রয়োজন হয় যজ্ঞেশ্বরের প্রয়োজন হয় তাই আজকে এই হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের যজ্ঞেশ্বর হলেন আমার শ্রী চৈতন্য হরি শ্রী অদ্বৈত যজমান শিবাসালের যজ্ঞস্থান আমার যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি উতা হইলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র বদ্ধজীবের মুক্তির কর্ম করি এই যে হরিনাম যজ্ঞ এই মায়াবদ্ধ জীবের মুক্তির কর্ম লক্ষ্য করেন আমরা যখন মাতৃগর্ভে হেটমুন্ডে ছিলাম সেদিন আমরা প্রভুকে কথা দিয়েছিলাম প্রভু আমাকে এই আশীর্বাদটা করিও আমি যেন সংসার মুখী না হইয়া আমি গৌরমুখী হইতে পারি আমি যেন আমার পাপী বদন দিয়া গৌরাঙ্গ নাম কীর্তন করতে পারি আর তোমার নাম কীর্তন করিতে করিতে আমার এই দেহ ছেড়ে যেন প্রাণপাতটা বাইর হয়ে যায় তাই গৌর হরিবল হরিবল আজকে আমরা সংসার বিষয়ানলে নিরবধি হিয়া জলে জুড়াইতে না কোনো উপায় আমাদের শেষের দিনের রাস্তাটায় আমরা পরিষ্কার করলাম না আজকে এই হরিনাম মহাযজ্ঞ এই হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন হয় এই মানব জীবনে যারা একবার গৌরাঙ্গ বলিয়া কাঁদতে পারে কারণ তিনি হলেন কলির পাবন কলির পাপাচারী দুরাচারী বেবিচারী অত্যাচারীকে উদ্ধার করার জন্য তিনি
কান্নার বেশি নবদ্বীপে উদয় হলো। তাহলে আজকে যে হরিনাম মহাযজ্ঞ আমাদের দেখবেন মায়েরা, আমরা বিশ্বরী পূজা, কালী পূজা, দেবদেবীর পূজা করি। প্রত্যেকটা পূজা করলে পরে আমাদের একটা যজ্ঞ করেন। আমার পুরোহিত মহাশয় একটা যজ্ঞ করেন, সেটা যজ্ঞ। কিন্তু এই হরিনাম সংকীর্তনকে মহাযজ্ঞ বলা হলো। এই মহাযজ্ঞের মধ্যে তো পুরোহিত মহাশয় যা দিয়া যজ্ঞ করেন, আমার বৈষ্ণব ঠাকুর তো তা দিয়া যজ্ঞ করেন না। তাহলে ওটাকে মহাযজ্ঞ কেমন করে বলে? হরিবল। আমাদের দেবদেবীর পূজা করলে পরে যজ্ঞের মধ্যে কাষ্ঠের প্রয়োজন হয়, ঘৃতের প্রয়োজন হয়, অগ্নির প্রয়োজন হয়। কিন্তু এসব দিয়া তো আমরা যজ্ঞ করলাম না। তাই মহাজন বললেন, এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের কাষ্ঠ কারা? অবশ্রীবাসাদি কাষ্ঠগণ অপ্রেমৃত সিঞ্চন। হরে শিবা স্বামী আরে কাষ্টগণ ও ভগ প্রেম গীত সিঞ্চন। অগভক্তি অগ্নি হইল প্রবলগ এই কলির জীবে, কলির জীবের ভক্তি অগ্নি হইল প্রমায়া। ভগবতী অগ্নি হইল প্রবল কবির জীবে। ভগবতী অগ্নি হইল অগয়ন্য দুর্বা সনা কর্ম অগদেবাশ্চনা ধর্ম ধর্ম। অগবশ্য হইল ইত্যাদি সকল জীবে, জীবের বর্ষ হইল ইত্যাদি সকল। তাহলে বলা হলো, এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের কাষ্ঠ কোথায় পাওয়া যায়? এই হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের কাষ্ঠ হয়ে গেলেন আপনারা সাধুগুরু ভক্তগণ। হরিবল হরিবল। যাদের হৃদয়টা প্রেম ভক্তিতে পরিপূর্ণ হৃদয়, তার এই মানব দেহটা মানব দেহ থাকে না। মানব দেহটা আমার মহাপ্রভুর পূর্ণ আহুতির জন্য, সেবার জন্য, সেটা কাষ্ঠ হইয়া আমার মহাপ্রভুর সেবায় লেগে যায়। হরিবল। আবার কিসের প্রয়োজন হয়? প্রয়োজন হয় ঘৃতের। ভক্তগণ হলো কাষ্ঠ, ভক্তের নয়নের জল হলো ঘৃত, ভক্তের প্রেম ভক্তি হলো অগ্নি। তাতে হরিনাম সংকীর্তন যজ্ঞ পূর্ণ হয়। তবে সবার কাছে নিবেদন, আমাদের নয়নের জলটা কেমন করে এই হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনে কৃত হইয়া আমার মহাপ্রভুর সেবায় লেগে যায়। কেমন করে সেবায় লাগে মা?
যারা সংসারে থাকিয়া সংসার করিয়া একবার যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারে, যারা এক বিন্দু নয়নের জলে ভাসিয়া আমার গৌর হরিকে ডাকতে পারে, তাদের দুটি নয়নের জলগৃত হইয়া মহাপ্রভুর সেবায় লেগে যায়। আমাদের সবার ঘরে ঠাকুর ঘর আছে, হরিবল সবার বাড়িতে আছে। মা, আপনার আমার জীবনটা ধন্য হবে ঠাকুর ঘরে গিয়া যদি গৌর চরণে একবার প্রণাম করে বলেন, গৌর হরি তুমি আনিয়াছ, আমি আসিয়াছি, যেতে বললে আমি তৈরি আছি। তুমি যখন ডাক দিবে সেদিন আর এই মায়ের সংসারে থাকতে পারবো না, তবে তুমি বিনে আমার আর গতি নাই। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, সেদিন তুমি আমার বান্ধব হই আমাকে ভব নদী পার করে নিয়ে যাইও। মহাজনের কথা মা, গতকাল জানি না আপনারা অবিশ্বাস শ্রবণ করেছেন কিনা, নদিয়ার একজন ভক্ত গৌরাঙ্গ বলিয়া কাঁদতেন, কাঁদিয়া কাঁদিয়া পাগলিনী হয়ে যাচ্ছে। অন্যজন এসে বলেছিলেন, তুমি যে গৌর বলিয়া কাঁদিতে আছো তার কারণ কি? বলছেন, তোমরা জানিস না এই মায়ার সংসারে জন্ম নিয়া গৌরাঙ্গ বলিয়া কাঁদলে পরে গতিটা কি হয়? এই মায়ার সংসারে জন্ম নিয়া যারা একবার গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারে, শেষের দিনে তার গতিটা কি হয় তোমরা জানিস না। ও যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো, ও যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে, ও যারা বলিয়া কাঁদে গো, যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে, ও তার অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া ভগবান অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া, ওই তার অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া, অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া, ও তারে তারে নিজ গুণে পার করে গো, তারে নিজ গুণে উদ্ধার করে। ভগবানে নিজ গুণে
কাঁদলে না রে আমি গৌরাঙ্গ বলিয়া একদিন কাটলে না রে ওরে আমি গৌরাঙ্গ বলিয়া কাঁদলে না রে ওরে গৌরাঙ্গ বলিয়া কাটলে না রে আমার আর কি মানব সাদের মানব জন হইবে আমি গৌরাঙ্গ বলিয়া একদিন কাঁদলে না রে ওই আমার আর কি মানো হরজনম হবে গৌরাঙ্গ বলিয়া কাটলে না রে ও সাদের মানব কুলে আমি জন্ম লইয়া গৌরাঙ্গ বলিয়া কাঁদলে না রে অসাদের মানব কুলে আমি জনম লইয়া গৌরাঙ্গ বলিয়া কাঁদলে না রে ও গৌর আমি তোমার হলাম বলে গৌর আমি তোমার হলাম বলে ও গৌর আমি তোমার হইলাম বলে ও গৌর আমি তোমার হইলাম বলে আমার একটাই দিও গো ও তোমার চরণ তলে প্রভু গো আমি তোমার হলাম বলে ও আমার তাই দিও গো ও গো চরণ তলে আমি তোমায় হলাম বলে প্রভু গো আমার একটাই দিও গো তোমার চরণ তলে আমি তোমার হলাম বলে ওই আমার তাই দিও গো চরণ তলে আমি তোমার হলাম বলে শ্রী গৌরাঙ্গ প্রভু মুরে দয়া না ছাড়িও ভগো শ্রী গৌরাঙ্গ প্রভু মুরে প্রভু গো দয়া চারিও অগো শ্রী গৌরাঙ্গ প্রভু গো মুরে প্রভু গো দয়া না ছাড়িও শ্রী গৌরাঙ্গ প্রভু গো মুরে প্রভু গো দয়া না চাহিও আমার দেহ ছেড়ে প্রাণ যাবার কালে আমার চরণেরা রাখিও গো তোমার চরণে
রাখিও ওগো আমার দেহ ছেড়ে প্রাণ যাবার রাখিও গো চরণে রাখিও ও প্রভু গো আমার প্রাণ পাখি উড়িয়া যাবার কালে ও তোমার চরণেরা রাখিও গো আমার চরণে ও প্রভু প্রভু গো প্রাণ পাখি উড়িয়া যাবার কালে তোমার চরণে রাখিও গো প্রভু তোমার চরণে রাখিও ও প্রভু গো আমার মরণেরা কয়দিন বাকি আমার মরণের কয়দিন বাকি কয়দিন বাকি আমার মরণের কয়দিন বাকি ও প্রভু গো সকলে গো জানো গো তুমি আমার মরণের আর কয়দিন বাকি ওগো সকলি তো ওগো জানো গো তুমি আমার মরণের কয়দিন বাকি প্রভু গো সকলে তো জানো গো তুমি আমার মরণের আর কয়দিন বাকি ওগো সকলি তো জানো গো তুমি মরণের কয়দিন বাকি যেন আমি গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি গৌরাঙ্গ বলিয়া ডাকিতে পারি যেন আমি গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি যেন আমি গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি আমার এই কৃপা করো হরি যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি আমায় এই কৃপা করো হরি, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি। আমার প্রাণ যেন যায় তোমার নামের সঙ্গে ওগো আমার প্রাণ যেন যায় তোমার নামের শোনে। প্রভু গো আমার প্রাণ যেন যায় তোমার নামের প্রভু গো আমার প্রাণ যেন যায় তোমার নামের শোনে। আমার এই নিবেদন তোমার শ্রী চরণে আমার প্রাণ যেন যায় তোমার নামের সনে ওগো আমার এই নিবেদন তোমার শ্রীচরণে, আমার প্রাণ যেন যায় তোমার নামের শোনে। আমার এই নিবেদন তোমার শ্রী চরণে আমার প্রাণ যেন যায় তোমার নামের সনে ওই আমার এই নিবেদন তোমার শ্রীচরণে, প্রাণ যেন যায় নামের আমার শোনে। প্রাণ যেন যায় তোমার নামের সনে আমার প্রাণ যেন যায় তোমার নামের শোনে। আমার প্রাণ যেন যায়
শোনে প্রাণ যেন যায় নামে আমার এই নিবেদন শ্রীচরণে প্রাণ যেন যায় নামের শোনে আমার এই নিবেদন তোমার শ্রীচরণে প্রাণ যেন যায় নামের শোনে শুধু গৌর ভক্ত মন্ডলী সবার কাছে নিবেদন তারা পুত্র জ্ঞাতিপুত্র দালানকুটা টাকা যন্ত্র এই জগতে আমার তো নয় কিছু মাত্র আমি যে প্রবাসী আমরা প্রবাসে এসেছি বাবা সময় আসলে সবাই চলে যেতে হবে। তাহলে এই দেহের মধ্যে চৈতন্য তাকিতে আমরা যেন আমাদের জীবনে একবার গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে পারি গৌরাঙ্গ বলিয়া ডাকতে পারি মহাজনের কথা মা সেটা কখনো বৃথা যাইতে পারে না যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে তাদের অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া তারে নিজ গুণে পার করে দর্শক ভক্তমণ্ডলী আমরা সবাই সংসার নামক মায়ার সাগরে পড়ে আছি সংসার নামক মায়ার জালে পড়ে আছি এই সংসারে তাকিয়াও যেন আমরা গৌরাঙ্গ বলিয়া কাঁদতে পারি গৌরাঙ্গ বলিয়া কাঁদতে পারি হরিবল আর এই মধুমাখা কৃষ্ণ নামও যেন জপ করতে পারি নিতাই গৌর হরিবল। তাই ভক্তমণ্ডলী আর বিলম্ব নয় আমরা এবার মাহাত্ম বিদায়ের কাজে চলে যাব বেলা প্রায় 1.5 ঘটিকা বেজে গিয়েছে রাধে রাধে বেলা প্রায় 1.5 ঘটিকা বেজে গিয়েছে সময় অতিবাহিত হওয়াটা কিন্তু ভালো নয় তারপরও আপনাদের মধ্যে এমন সাধুগুরু ভক্তগণের সঙ্গ পেয়ে আজ নিজে অতি ধন্য হয়ে গেলাম তাই সবার কাছে নিবেদন আমরা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই একবার জপ করতে পারি হরিবল হরিবল। ওই আমরা গৌর 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 বলে আমরা একবার না নাচিব আমরা একবার নাচিব একেবার নাচিব একেবার নাচিব ওই আমরা গৌর গৌর সোনার গৌর বলে আমরা একবার না নাচিব আমরা একবার নাচিব গৌর 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 বলে একেবার নাচিব একেবার নাচিব সবার কাছে নিবেদন মায়েরা আজকের যে আনন্দের সময় আজকের যে আনন্দের দিন
এই দিনটা আমরা সবাই হয়তো আর নাও পেতে পারি, কীর্তন হবে অন্য জায়গায়, হয়তো আমরা নাও যেতে পারি হরিবল। তো দয়া করে সবাই একটু হাতে করো তালি দিয়া আমরা সেই গৌর নাম কীর্তন করবো। গৌর হরিবল। দশে পাঁচে সবাই মিলে দাঁড়াতে বসিয়া আর কীর্তন করিতে হবে হাতে করো তালি দিয়া। গৌর হরিবল। এ গো গৌর নামের হারে গাতিয়া গলা তে পড়িব। ওই আমরা গৌর নামের হর গাতিয়া গলা এ পড়িব। গৌর নামের হারে গাতিয়া গলা তে পড়িব। গৌর নামের হর গাতিয়া গলা এ পড়িব। আমরা একবার নাচিব। গৌর 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 বলে একেবার নাচিব, একেবার নাচিব। কত যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, সেই দেশে না যাইব। ও হয় গো দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, ওগো আমরা সেই দেশে না যাব। কত যে দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাইব, সেই দেশে না যাইব। ও হয় গো দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, ওগো আমরা সেই দেশে না যাব। এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। ও আমরা গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। আমরা গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। আমরা গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। আমরা একবার নাচিব। ও হায় হায় গো গৌর 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 বলে একেবার নাচিব, ও আমরা একেবার নাচিব। রাধে রাধে মায়েরা, আপনাদের সমস্যা জানি হরিবল। দয়া করে হাতে করতালি করেন হরিবল। ওটা আমার জন্য নয়, আমার আনন্দের জন্য নয়, ওটা আপনাদের জন্য হরিবল। হাতে করতালি দিয়ে কীর্তন করলে পরে দেহের পাপ পত্রিকা দূরভূত হয়ে যায়। গৌর হরিবল। আমার মনে লয় গো নয় দাদুরে, এই দেহ বিছাবো, এই দেহ বিছাবো। ওগো আমার মনে রয় গো নই ধাগুরে, এতে হবি সাবো, এতে হবি সাবো। আমার মনে লয় গো নই দাদুরে, এই দেহ বিছাবো, এই দেহ বিছাইব। ওগো আমার মনে রয় গো নই ধাগুরে, এতে হবি সাবো, ওই আমি এই দেহ হবি সাবো। আমার হিয়ার মাঝারে তুলে গৌরা গনা চাইব। ওই আমার হিয়ার মাঝারে তুলে গৌরা গলা সাবো। হিয়ার মাঝারে তুলে গৌরা গনা চাইব। ওই আমার হিয়ার মাঝারে তুলে গৌরা গলা সাবো। একবার নাচিব। ওহায় গো গৌর 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 বলে একেবার নাচিব, ওই আমরা একেবার নাচিব। এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। ওগো আমায় এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, আমার বৈষ্ণব গোসাই। এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। ওগো আমায় এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, আমার বৈষ্ণব গোসাই। আমার জনমে জনমে যেন গৌর চরণ পাই। 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 আমরা একবার নাচিব। ওহায় গো গৌর 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 বলে একেবার নাচিব, আমরা একেবার নাচিব। মনে লয় গো
দেহ বিছাবো এই দেহ বিছাইব আমার মনে ওই ভাবে দেহ বিছাবো আমি এই দেহ বিছাবো আমার হিয়ার চরে তুলে বহুরা বনা চাইব আমার হিয়া আমার হিয়া চরে তুলে হিয়ার চরে তুলে আমার হিয়ার চরে তুলে বহুরা বনা চাইব আশীর্বাদ করো মরে বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই আশীর্বাদ করো মুরে বৈষ্ণব গোসাই হয় আমার বৈষ্ণব গোসাই আয় গো এই আশীর্বাদ করো মরে বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই আশীর্বাদ করো মুরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আমার জনমে জনমে যে নব চরণ পাই হইব আমার জনমে জনমে যে নব চরণ পাই আয় গো চরণ পাই আয় গো চরণ পাই আমার জনমে জনমে যে নব চরণ পাই আয় গো চরণ পাই আয় গো চরণ পাই আমার জনমে যে নব চরণ পাই আমার জনমে জনমে যে নব চরণ পাই আমরা একবার নাচিব তাহলে আজ মহান্ত বিদায় লগ্নে এটাই আমাদের কাম্য এটাই আমাদের বাসনা আমরা যেন গৌরাঙ্গ বলিয়া রাখতে পারি হরিবল। তাহলে সবাই মিলে একটু ধ্বনি করবো গৌরাঙ্গ মহাপ্রভু কি সবাই করবেন হরিবল কেউ বাকি থাকবে না রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রী অদ্বৈত প্রভু কি নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ প্রভু কি সুভাষ পণ্ডিত কি গদাধর পণ্ডিত কি সাধুগুরু বৈষ্ণব কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্ত বৃন্দ কি আজ হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি কি রাধে 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 আমাদের পরবর্তীতে আর সময় নাই শুধু ভক্তমণ্ডলী আমাদের সংকল্প ছিল অষ্টপ্রহর ব্যাপী সংকল্পটা ছিল অষ্টপ্রহর তাই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে আমরা যাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম তাদেরকে এবার বিদায় করে দেব মহাজন বললেন অষ্টকালী মহাযজ্ঞ পরে সম্পূর্ণ কাল
সুধী ভক্ত মন্ডলী, আজকে জয় নিতাই, জয় রাধে শ্যাম। সুধী ভক্ত মন্ডলী, আজকে এই ভুবন মন্ডল হরিনাম সংকীর্তন মহোৎসবের পূর্ণাহুতিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মহান্তগণ সাধুগুরু বৈষ্ণবকে বিদায় দেওয়ার জন্য, মহাপ্রসাদ দিয়া বিদায় করে দেওয়ার জন্য মহাপ্রভু আমার কি করলেন, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহোৎসবের এই পূর্ণাহুতিতে একখানা দধির বান্ড নিয়ে আসলেন। হরিবল, আপনারা ঠাকুরঘরের সামনেটা পরিষ্কার হবে। এভাবে মহাপ্রভু কেন এত এত টাকা ব্যয় করিয়া, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়? মা, দেখা যায় এত টাকা ব্যয় করিয়া আমরা কি করি, একখানা মাটির বান্ড এই হরিনাম সংকীর্তনে বন্ধন করি। নগর গ্রামের মানুষ যদি ইচ্ছা করতেন, নগর গ্রামের গৌর ভক্তবৃন্দ যদি ইচ্ছা করতেন, ওটা মাটির বান্ড না বানাই এত সোনার বান্ড বানাইতে পারতেন। হরিবল, তাই তো? তাহলে কেন আমরা এত টাকা ব্যয় করিয়া হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করিয়া আমরা মাটির বান্ড বন্ধন করি? গৌর, যদিও আমাদের হাতে স্বল্প সময়, তারপরও আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনাটা করে দেব। আমরা কেন সেই দধির বান্ড বন্ধন করি? আমরা কেন সেই মাটির বান্ড হরিনাম সংকীর্তনে বন্ধন করি? কারণ কি মা? আমরা কেনই বা এই হরিনাম সংকীর্তন করি? একমাত্র আমরা পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই কলির যুগে কলির পাবন গৌর হরি আমার হরিনাম সংকীর্তনে একখানা প্রেমের বান্ড নিয়ে আসলেন, যাকে আমরা দলিল বান্ড বলি। বান্ড কারা যেন বন্ধন হয় লক্ষ্য করুন। এই যে আমাদের বসুমাতা, বসুমাতার আরেক নাম হচ্ছে বসুন্ধরা। এই বসুমাতা আমাদের কলির জীবের পাপের ভার তিনি বহন করতে পারছেন না। হরিবল, আমরা জানিয়া না জানিয়া আমাদের জীবনে কত অন্যায় অপরাধ, কত অবিচার করে চলছি। যত অন্যায় অবিচার অপরাধ করে চলি না কেন, আমরা কোথায় হাতে আছি? হরিবল, আমরা আছি কোথায়? সেই বসুমাতার উপরে। হরিবল, আমরা যখন এত অপরাধ করিয়া বসুমাতার উপর দিয়ে হাঁটি,
বসুমাতা আমাদের পাপের ভার বইতে পারেন না, বহন করতে পারেন না। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, কলির জীব পাপাশ্চন্ন হইয়া আমাকে পাপাগ্রস্ত করে দিচ্ছে। কারণ পাপীর সাথে যদি স্পর্শ করেন, পাপাচারীকে যদি আপনি স্পর্শ করেন, আপনি নিজেও পাপী হয়ে যাবেন। হরি বল। দোষী লোকের মানুষের সাথে চললে যেমন করে নিজে দোষী হয়ে যাবেন, তেমনি ভাবে অপরাধীর সঙ্গ করলে পরে অপরাধীকে সঙ্গ দিলে নিজে অপরাধী হবে। আমার বসুমাতা তো নিজে মা, সবার ভার বহন করেন। হরি বল। এই জগতে আমরা যত অন্যায় অপরাধ করিয়া হাঁটতে আছি, সেটা এই বসুমাতার উপর দিয়ে হাঁটছে। আমাদের পাপের ভার তিনি বহন করতে পারছেন না। বসুমাতা একদিন কি করলেন, একজন গাভীর রূপ ধারণ করে, একটা গাভীর রূপ ধারণ করে তিনি গোলকপতি নারায়ণের কাছে চলে গেলেন। সেখানে গিয়া দুটি হস্ত জোর করে গোলকপতি নারায়ণকে বলছেন, প্রভু গো, আমি কেন তোমার দ্বারে আসছি তুমি বলতে পারবে? বলছেন, ও বসুমাতা, তুমি কি মনে করে আমার কাছে এসেছো? বলছেন, প্রভু গো, কলির জীব কত অন্যায় অবিচার অপরাধ করে। কলির জীব সাধুগুরু বৈষ্ণবগণকে সম্মান করে না, সাধুগুরু ব্রাহ্মণগণকে হত্যা করে, মাতৃ হত্যা করে, পিতৃ হত্যা করে, কলির জীব মাতৃ হত্যা করে, মানুষে আনাআনি মারামারি করে। এই কলির জীবের পাপের ভার যে আমি বহন করতে পারছি না প্রভু। ও প্রভু গো, তারা নিজে পাপী হইয়া আমাকে পাপাগ্রস্ত করে দিচ্ছে, তাহলে আমি সেই পাপ থেকে কেমন করে মুক্তি লাভ করিব? অমনি ভাবে গোলকপতি নারায়ণ বললেন, বসুমাতা, তুমি যখন আমার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছ, আমি তোমার মনের বাঞ্ছা পূর্ণ করে দেব। মনের বাঞ্ছা কি জানো? তুমি বসুমাতা আমার কাছে এসেছ না, তোমার পূর্ণ দেহ দিয়া, হরি বল, তোমার পূর্ণ দেহ দিয়া একখানা বান্ড তৈরি করা হবে। নিতাই গৌর হরি বল। বসুমাতা তো মাটি, মাটির আরেক নাম বসুমাতা। ও বসুমাতা, তোমার পূর্ণ দেহ দিয়া একখানা বান্ড তৈরি করা হবে। আর তুমি যে গাভীর রূপ ধারণ করে আমার কাছে এসেছ, তোমার এই স্তনদুগ্ধ দিয়া সেই বান্ডের মধ্যে দধি তৈরি করা হবে। নিতাই গৌর হরি বল। আর এই কলির জীব সংকল্পিত ভাবে হরিনাম সংকীর্তন যজ্ঞ করিয়া, হরিনাম সংকীর্তন যজ্ঞ করিয়া যখন এই দধির বান্ডখানা তোমার পণ্ড বন্ধন করবে, সঙ্গে সঙ্গে তুমি বসুমাতা উদ্ধার হয়ে যাবে। ও বসুমাতা, তোমার উপরে যখন সেই বান্ডখানা বন্ধন করা হবে, তুমি সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে যাবে। তাই এই বসুমাতা বললেন, প্রভু গো, আমি তো উদ্ধার হয়ে যাব, আমি তো মুক্তি পেয়ে যাব, তবে আমার পুত্রগণ, আমার সন্তানগণ, হরি বল, তারপরও মা, ও মায়েরা, আমার যুবক বন্ধুগণ, আমার পিতৃতুল্য ভাতৃতুল্য, এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছে। আমাদের কিন্তু 5 জন মা, তার মধ্যে একজন হলেন বসুমাতা। আমাদের 5 জন মায়ের মধ্যে 1 নম্বর মা হলেন বসুমাতা। হরি বল। আপনার গর্ভধারিণী মা 1 নম্বর নয়। হরি বল।
তারপরও তো মা নিজের গর্ভধারিণী মা যেমন করে সদাই সন্তানের মঙ্গল কামনা করে, এই বসুমাতা নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, প্রভু আমি যে উদ্ধার হয়ে যাব, আমি তো নিজে উদ্ধার হইয়া শান্তি পাব না যদি আমার সন্তানগণ উদ্ধার না হয়। এই যে আমার কলির জীবগণ যদি মুক্তি লাভ করতে না পারে, আমি মুক্তি পাইয়া আমি শান্তি পাব না। এরপরও দেখেন মা কেমন হয়। আমাদের 5 জন মায়ের মধ্যে একজন মা হলেন বসুমাতা, 2 নম্বর মা হলেন ধাত্রী মাতা, 3 নম্বর মা হলেন আমার গর্ভধারিণী মাতা, 4 নম্বর হলেন জগৎ জননী যার নাম দেবী দুর্গা, 5 নম্বর হলেন গাভী মাতা। কারণ সন্তান ভূমিষ্ঠ হইলে পরে কার কুলে জায়গা পায়? আমরা সর্বপ্রথম এই ধরাধামে আসার পরে মায়ের কোলে উঠার আগে কার কোলে পড়েছিলাম? হরিবল, একমাত্র বসুমাতার কোলে। হরিবল। 2 নম্বর হলেন দাত্রীমাতা, যে মা ও সন্তান উভয়কে রক্ষা করেন। 3 নম্বর হলেন আমার গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিলেন। 4 নম্বর হলেন দেবী দুর্গা, যার নাম হচ্ছে জগৎ জননী। 5 নম্বর হচ্ছে গাভী মাতা। মায়ের মৃত্যুর পরে, সন্তানের জন্মের পরে মায়ের যখন মৃত্যু হয়, সেই গাভীর স্তনদুগ্ধ পান করিয়া সন্তান তার জীবনটাকে রক্ষা করতে পারে। এই বসুমাতা বলছেন, প্রভু গো, এই কলির সন্তানগণ, আমার পুত্রগণ, কলির জীবন কেমন করে উদ্ধার হবে? তাই গোলকপতি নারায়ণ বলে দিলেন, কলির জীব অষ্টপ্রহর হোক 16 প্রহর হোক হরিনাম সংকীর্তন করিয়া যখন ভূমির ওপর বান্ডখানা বন্ধন করবে, আর বান্ড বন্ধনের পর সেই দোলাতে পড়িয়া যখন কলির জীব গড়াগড়ি যাবে, সঙ্গে সঙ্গে কলির জীব সবাই উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হওয়ার কথা বলে দিলেন। প্রথমে উদ্ধার হবে বসুমাতা, 2 নম্বরে মুক্তি লাভ করবে কলির জীব। এমন সময় গঙ্গা মাতা 2টি অস্ত্র জোর করে বলছেন, প্রভু কলির জীব অপবিত্র দেহ নিয়ে যখন আমার জলে স্নান করে, তারা সবাই পবিত্র হয়ে যায়, আর আমার পবিত্র দেহটাকে স্নান করিয়া তারা অপবিত্র করে রেখে যায়। প্রভু আমি কেমন করে উদ্ধার হয়ে যাব? বলছেন গঙ্গা মাতা, চিন্তার কোনো কারণ নাই। কলির জীব হরিনাম সংকীর্তন করিয়া গোড়ার মধ্যে গোড়াগড়ি যাইয়া যখন তোমার জলে স্নান করবে, সঙ্গে সঙ্গে তুমি উদ্ধার হয়ে যাবে। গৌর হরিবল। বলে দিলেন, সংকীর্তনের দোলা যদি লাগে পাপির গায়ে, নাচিয়া নাচিয়া পাপি মজলা হয়ে যায়। ও হায় রে নাচিয়া নাচিয়া পাপি আরে সংকীর্তনের দোলা যদি করে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয়ে ভাগবতে বলে। হরিবল। হায় রে সেই জল পবিত্র হয়ে ভাগবতে বলে। এজন্য সেই নদীর বান্ডখানা বন্ধন করা হয়। তাহলে মহাজন বললেন, ওরে নদীর বান্ড নয় প্রেমের বান্ড, 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 উদ্ধারিতে কলির পাষণ্ড, নদীর বান্ড নয় প্রেমের বান্ড। উদ্ধারিত কলির পাষণ্ড, নদীর বান্ড নয় প্রেমের বান্ড। আপনি গায়ে না প্রভু দিয়া ভক্ত গো, ওরে আপনি গায়ে ন প্রভু নিয়া ভক্ত গো, আপনি
বাসুকি নাচে বলে গৌরা গৌরা পাতালে বাসুকি নাচে বলে গৌরা গৌরা ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরো নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে ইন্দ্র নদিয়ানা করে নাচে পাইয়া গৌরাঙ্গ হরি বল গরি নাচে পাইয়া গৌরাঙ্গ ওরে নদিয়ানা করে নাচে পাইয়া গৌরাঙ্গ ও হরে নদী আর গরি নাচে পাইয়া গৌরাঙ্গ গৌর বলে নাচে ও রে তারা গৌর বলে নাচে রে গৌর বলে নাচে রে তারা গৌর বলে নাচে ওরে নদিয়ানা করে বলে গৌর বলে নাচে রে নদী আর গরি বলে গৌর বলে নাচে হরি বল হরি বল হরি বল হরি বল ও হরি বল হরি বল হরি বল রাধে 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 আমরা মহান্ত বিদায় করে দেব আর বিলম্ব করব না সময় অনেক অতিবাহিত হয়ে গিয়েছে তাই আপনারা আর বিলম্ব করবেন না এন প্রভু নিয়া ভক্ত গয়া। হরে আপনি গায়েন প্রভু নিয়া ভক্ত আরম্ভিলা মহাপ্রভু মধু রণরত হরে রঙ্গুলা মহাপ্রভু মধু রণরত আরম্ভিলা মহাপ্রভু মধু রণরত হরে রঙ্গুলা মহাপ্রভু মধু রণরত আমার মহাপ্রভু নাচে রে আমার মহাপ্রভু নাচে রে এবার ভক্তগণ সঙ্গে নিয়া মহাপ্রভু নাচে রে এবার ভক্ত সঙ্গে নিয়া মহাপ্রভু নাচে রে এবার ভক্তগণ সঙ্গে নিয়া মহাপ্রভু নাচে রে ওরে ভক্ত সঙ্গে নিয়া মহাপ্রভু নাচে রে এবার নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা ওরে নয়ন জলে বুক বাসাইয়া নাচিতে লাগিলা ওরে নয়ন জলে মুখ ভাসাইয়া নাচিতে লাগিলা আমার কাঁদে রে আমার মহাপ্রভু কাঁদে রে আমার মহাপ্রভু কাঁদে রে ওই আমার মহাপ্রভু কাঁদে রে ভক্তগণের সঙ্গে নিয়া মহাপ্রভু কাঁদে রে ওরে ভক্ত সঙ্গে নিয়া মহাপ্রভু কাঁদে রে এবার নয়ন জলে ভাসে এবার নয়ন জলে ভাসে এবার নয়ন জলে ভাসে এবার নয়ন জলে ভাসে এবার ভক্তগণ সঙ্গে
শুধু ভক্তমণ্ডলী, জয় রাধে। আপনারা দূরে থেকে প্রণাম করলো, দূর থেকে প্রণাম করলে সবাই লক্ষ্য করুন। আজকে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে, সাধুগুরু বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন। কীর্তন করিতে করিতে মহাপ্রভুর মনে পড়ে গেল এমন সাধুগণ বৈষ্ণবগণকে আজ বিদায় দিতে হবে। মায়েরা, আজকে যে সময় লগ্নে আমরা উপনীত হয়েছি, লক্ষ্য করুন, আজকে যে সময় লগ্নে আমরা উপনীত হয়েছি, এই সময় লগ্নটা হচ্ছে অত্যন্ত বিরহের লগ্ন। এই লগ্নটা হচ্ছে বিদায়ের লগ্ন। মহাপ্রভু কাঁদতে আছেন এমন ভক্তগণের কথা চিন্তা করিয়া, আমাদের মতো কলির জীবের কথা চিন্তা করিয়া মহাপ্রভু কাঁদতে আছেন। দাদা নিত্যানন্দ বলছেন, গৌর হরি, যাদেরকে সঙ্গে নিয়ে তুমি কীর্তন করছ, তুমি আবার তাদেরকে সঙ্গে নিয়ে কেন তুমি আকুল প্রাণে কাঁদতে আছো ভাই? মহাপ্রভু আবার বলছেন, গৌর হরি বলছেন, দাদা গো, ওগো যাদের সাথে আমার দেখা হলো, এবার তাদেরকে আমি কেমনে বিদায় দিব? দাদা গো, বিদায় লগ্নটা অত্যন্ত বিরহের লগ্ন দাদা। শুধু ভক্তমণ্ডলী, নগর গ্রামের যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, ওরা জানে এই হরিনাম সংকীর্তন যোগ্য দান করতে গিয়া কতটা পরিশ্রান্ত হইতে হয়, কত যাতনা, কত লাঞ্ছনা পেতে হয়। তখনও কারো প্রাণে দুঃখ জাগে না কেন? আমাদের সবার অন্তরে একটা আনন্দ ছিল। যেদিন ওই গ্রামে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস হয়েছিল, অধিবাসের দিনটা, রাত্রিটা আমাদের জন্য অতি আনন্দের ছিল। কেন এত আনন্দ ছিল মা? এই হরিনাম সংকীর্তন উপলক্ষে মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে নিয়ে আমাদের গ্রামে আসবেন, এই হরিনাম সংকীর্তনে আসবেন। তার চাইতে আরো বেশি আনন্দ হয়েছিল যে মায়ের সন্তানটা ঢাকায় চাকরি করে, অনেক দূরে চাকরি করে, এই হরিনাম সংকীর্তন উপলক্ষে মায়ের সন্তানটা মায়ের কুলে ফিরে আসে। যে মায়ের কন্যা সন্তানটা তার স্বামীর বাড়িতে থাকে, সারা বছরের মধ্যে যদি একবার সে তার বাবার বাড়িতে আসতে না পারে, কিন্তু দেখবেন মা, সম্পূর্ণ বছরের মধ্যে যদি মায়ের কন্যা সন্তানটা বাবার বাড়িতে না আসতে পারে, এই হরিনাম সংকীর্তন উপলক্ষে মায়ের যেটা মায়ের কোলে ফিরে আসে। কিন্তু তাদেরকে যদি বিদায় করে দিতে হয়, তখন মনটাকে আর ধরে রাখা যায় না। গৌর হরি আমার কেঁদে কেঁদে বলছে, দাদা গো, যাদেরকে সঙ্গে নিয়ে এত আনন্দ উল্লাস করলাম দাদা, যাদের চরণ তুলি আমার অঙ্গে ধারণ করলাম, যাদের চরণ তুলি আমার মস্তকে ধারণ করলাম, যাদের সাথে আমার নয়নের মিলন হলো,
আজ আমি তাদেরকে কেমন করে বিদায় দেব? এই বিদায়টাই আপনার আমার মানব জীবনের শেষের বিদায় হইতে পারে। কেন জানেন মা? এবার আমরা এই হরিনাম সংকীর্তনের সবাই এসেছি। আগামী বছর ওখানে হরিনাম সংকীর্তন হবে। আমরা হয়তো এই দরাদামে নাও থাকতে পারি না। দেখেন বিধাতার কেমন খেলা। গত বছর যারা এই হরিনাম সংকীর্তনে ছিলেন ওদের মধ্যে কয়েকজন ব্যক্তি আমাদেরকে ছাড়িয়া জন্মের মতো বিদায় নিয়ে চলে গেলেন। গতকাল এই গ্রামের একজন কৃষ্ণ ভক্তের মৃত্যু হয়েছে, যিনি এই নগর গ্রামের একজন ব্যক্তি ছিলেন, অতি ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, যার মৃত্যুটা এই হরিনাম সংকীর্তনের দিনে উনার দেহ ছেড়ে প্রাণপাখিটা বাইর হয়ে গেল। উনার আর দেখা হলো না এই হরিনাম সংকীর্তন। ভক্তমন্ডলী, তাই গৌর হরি আমার দাদা নিত্যানন্দকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে না দাদা আগামী বছর আসিতে আসিতে কে কোথায় যাব, কে কোথায় থাকবো তার কোনো গ্যারান্টি নেই দাদা। বলছে না দাদা গো, ও দাদা গো, আমার আর কি দেখা হইবে। আমার এই জীবনে ও দাদা, ও দাদা নিত্যানন্দ, ও ও দাদা গো, ও আমার আর কি দেখা, ও গো রে,
হবে জীবনে গো ও দাদা নিত্যানন্দ দাদা গো সংকীর্তনে হইল দেখা ওই আমার বহু বাক্যের বলে ভগ সংকীর্তনে আমার হলো দেখা দাদা গো বহু বাক্যের বলে ওই আমার এই সংকীর্তনে হইল দেখা আমার বহু বাক্যে বলে ভগ সংকীর্তনে হলো দেখা দাদা গো ভগ বহু বাক্যের বলে আমার আমার আর কি দেখা হবে বলো ওই আমার দেহে প্রাণতা কি দেখো ভগ আমার আর কি দেখা হবে বলো ও আমার দেহে প্রাণ থাকিতে গো দাদা আমার আর কি দেখা হবে বলো ওই আমার জীবনটা তাকিতে গো দাদা ওগো আমার ওগো আর কি দেখা হবে বলো ও আমার ওগো দেহে প্রাণ থাকিতে গো দাদা ও দাদা গো দাদা গো এই তো
ছাড়া আমায় করো না গো। ওই আমি কেমনে বিদায় আজ দেব বলো, আমার সঙ্গ ছাড়া করো না গো। ওগো আমি কেমনে বিদায় দিব বলো গো, সঙ্গ ছাড়া আমায় করো না গো। ওই আমি কোন প্রাণে বিদায় দিব বলো, আমার সঙ্গ ছাড়া তোমরা করো না গো। ওগো আমি কোন প্রাণে রাজি বিদায় দিব বলো গো, সঙ্গ ছাড়া আমায় করো না গো। নরোত্তম দাসে বলে, হরে কাদিয়া কাদিয়া নরোত্তম দাসে বলে, আরে ওরে কাদিয়া কাদিয়া হায় হায় রে, ওরে আজ বুঝি আপনার চাঁদের বাজার, ও বাজার যাইবে গিয়া গো দাদা। ও হ্যাঁ গো আজি বুঝি চাঁদের বাজার, ও গো যাইবে গিয়া গো দাদা। দাদা গো এই তো বাজার ভাঙ্গিয়া যাবে, ওগো এই তো বাজার, ওগো ভাঙ্গিয়া যাবে। এই তো বাজার ভাঙ্গিয়া যাবে। দাদা গো এই তো বাজার, ওগো ভাঙ্গিয়া যাবে। অমলয়ে মধ্যে কায়ামা আমি কবে কবে এই তো বাজার বাজার ভেঙ্গে যাবে। ওগো এমন দেখায়া কবে হবে এই তো বাজার ভাঙ্গিয়া যাবে। দাদা গো এমন দেখা আমার কোন দিন হবে, এই চাঁদের বাজার ভেঙে যাবে। ওগো এমন দেখা আর কবে হবে চাঁদের বাজার, ওগো ভাঙ্গিয়া যাবে। তোমরা জন্মে জন্মে
দাদা গো তোমরা জন্মে 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 আমার হইও ও দাদা গো জনমে জনমে তোমরা আমার হইও ওই আমার সঙ্গ ছাড়া তোমরা না করিও তোমরা জন্মে জন্মে আমার হইও ও আমার সঙ্গ ছাড়া না করিও ও জনমে জনমে তোমরা আমার হইও ওগো তোমরা বিনে আমার আর কেহ নাই ওগো তোমরা বিনে আমার ওগো আর কেহ নাই তোমরা বিনে আমার আর কেহ নাই ওগো তোমরা বিনে আমার আর কেহ নাই দাদা গো সঙ্গ চরে আমারে করো না গো দাদা গো তোমরা বিনে আমার আর কেহ নাই ওগো আমার সঙ্গ ছাড়া করো না গো তোমরা বিনে আমার ওগো আর কেহ নাই দাদা গো এই তো দেখা আমার শেষের দেখা দাদা গো এই তো দেখা আমার শেষের দেখা দাদা গো এই তো দেখা আমার শেষের দেখা ও দাদা গো এই তো দেখা আমার শেষের দেখা ওগো এমন দেখা হবে আর হবে কিনা এই তো দেখা শেষের দেখা ওগো এমন দেখা হবে আর হবে কিনা এই তো দেখা আমার শেষের ওগো এই তো দেখা শেষের দেখা এই তো দেখা শেষের দেখা এই তো দেখা শেষের ওগো এই তো দেখা শেষের দেখা এমন দেখা হবে কিনা হরি বল হরি বল হরি বল। এমন দেখা আর হবে কিনা এই তো দেখা শেষের দেখা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সংকীর্তন সমাপন করি গৌররায় ওরে সংকীর্তন সমাপন করি গৌর রায় আইলা তো দিন বন্ধ
বিদায় দেবার মতো নয়, তবুও বিদায় নিতে হয়। বিদায় নেবার মতো নয়, তবুও বিদায় নিতে হয়। এটাই জগতের খেলা ভাই। তুমি আর বিলম্ব না করে এই সাধুগুরু মহান্তগণকে তুমি বিদায় করে দাও। তাই এবার মহান্তগণকে বিদায় করার জন্য কি করলেন? 64 মহান্ত আরো যত বকত গো, 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 তারো মাঝে নরহরি শিরোমঙ্গল, ও হায় রে তার মাঝে নরহরি শিরোমঙ্গল, তারো মাঝে নরহরি শিরোমঙ্গল, ওরে তার মাঝে নরহরি শিরোমঙ্গল, আপনি গায়ে নহ প্রভু নিজ বকত গো, আপনি গায়ে নহ প্রভু নিয়া বকত গো, আপনি লইলা প্রভু মাইল চন্দন, ও হায় রে আপনি লইলা প্রভু মাইল চন্দ, আপনি লইলা প্রভু মাইল চন্দন তলে, হায় রে আপনি লইলা প্রভু মাইল চন্দ, অঙ্গে দিলা গতি চন্দন, ওরে অঙ্গে দিলা গোপীর চন্দ, দূর করিতে ভববন্ধন, অঙ্গে দিলা গতি চন্দন, ওরে দূর করিতে ভবের বন্ধন, অঙ্গে দিলা গোপীর চন্দ, বলে দিলা প্রসাদ ভালা, আর বলে দিলা মালা, বলে দিলা প্রসাদ ভালা, ওরে বলে দিলা প্রসাদ মালা, দূর করিতে পিতা বাচালা, বলে দিলা প্রসাদ ভালা, দূর করিতে কৃপণ মালা, বলে দিলা প্রসাদ মালা, বলে দিলা প্রসাদ ভালা, দূর করিতে কৃপণ মালা, বলে দিলা প্রসাদ মালা, সাজাইলা কৃষ্ণ দাস, সাজাইলা কৃষ্ণ দাস, আরে সাজাইলা কৃষ্ণ বলে দাস, বিলাস কুঞ্জে হইতে বাস, সাজাইলা কৃষ্ণ দাস, বলে দিলা শূন্য হইতে বাস, সাজাইলা কৃষ্ণ এবার দাস, সাজাইলা কৃষ্ণ দাস, আরে সাজাইলা কৃষ্ণ দাস, সাজাইলা কৃষ্ণ দাস, আরে সাজাইলা কৃষ্ণ দাস, তার বিলাস কুঞ্জে হইতে বাস, সাজাইলা কৃষ্ণ দাস, শূন্য হইতে বাস, সাজাইলা কৃষ্ণ দাস, হরি বল হরি বল হরি বল হরি বল। ও হরি বল হরি বল হরি বল। আজকে রঘুনন্দনকে সাজিয়ে ধরছে রঘুনন্দন, তোমাকে আশীর্বাদ করি। কেন? যিনি রঘুনন্দন হয়েছেন অনেক ভাগ্যের ফলে, অনেক পুণ্যের ফলে, তাই রঘুনন্দনকে আশীর্বাদ করছেন। আরে রঘুনন্দন, শুধু ভক্তমন্ডলী আপনার কথা বলেন কেন? হরিবল। এবার মহাপ্রভু যার গ্রামে যায়, মহাপ্রভু যার বাড়িতে যায়, তাকে কিছু না দিয়ে আসে না, হরিবল। প্রেমের ডাকে। তাই রঘুনন্দনকে আশীর্বাদ করছেন, হরিবল। এই রঘুনন্দনের মাধ্যমে সারা নগর গ্রামের গৌরভক্ত আমার মহাপ্রভু আশীর্বাদ করে যাবেন, হরিবল। আশীর্বাদটা হলো, তুমি জন্মে জন্মে আমার ভক্ত হইয়া রে, আমার রঘুনন্দন ওরে তুমি জনমে জনমে আমার ভক্ত হইও রে, ওরে রঘুনন্দ ও ওই
আমার রঘুনন্দন আমার মনের আশা হরিবল কইল পুরাণ রে অনুপমী হরিবল কইল পুরাণ রে আমার মনের আশা কইল পুরাণ রে তুমি জানবে হইয়া রে আমার রঘুনন্দন তাই রঘুনন্দনের মাধ্যমে সম্পূর্ণ গ্রামবাসীকে আমার মহাপ্রভু আশীর্বাদ করছেন। মানে রঘুনন্দন প্রত্যেক বৎসরে বৎসরে এমন হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করিয়া আমি কাঙ্গালের মনের বাঞ্ছাটা পূর্ণ করে দিও। নিতাই গৌর হরিবল। কেন জানেন ভক্তমণ্ডলী, আজকে মহাপ্রভু তার পার্শ্বদগণের সঙ্গে নিয়া এখান থেকে চলে যাইবেন। তারপর আগামী কাল হইতে দিন গণনা করবেন। এই নগর গ্রামের গৌরভক্ত বৃন্দ আবার আমাকে কোন দিন আহ্বান করবে হরিবল। তো সবার চরণে আমার নিবেদন, আমাদের মান অভিমান সবকিছু বিসর্জন দিয়া প্রত্যেক বৎসরে বৎসরে হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করিয়া আমরা যেন সেই মহাপ্রভুর মনের বাঞ্ছা পূর্ণ করিতে পারি। গৌর হরিবল। দাদির বান্ড হাতে লইয়া শ্রী সচিন নন্দন দাদির বান্ড হাতে লইয়া শ্রী সচিন নন্দন শ্রীরঘুনন্দন করে করিলাই অর্পণ আরে শ্রীরঘুনন্দন করে করিলাই অর্পণ প্রণাম করিয়া বন্ধ মাকে তুলি দিলা ওরে আনন্দেতে রঘুনন্দন নাচিতে লাগিলা প্রণাম করিয়া বন্ধ মাকে তুলি দিলা আনন্দেতে রঘুনন্দন নাচিতে লাগিলা সম্পদ করে ভূমিতে ফেলিবে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবে সবে বরা গড়িয়ে যাবে তাহার উপরে এত
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে